আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি চাইলে আপনার ফোনের সারা জীবনের কল লিস্ট বের করতে পারবেন। অর্থাৎ আপনি যেদিন থেকে ফোনটি ব্যবহার করা শুরু করেছেন সেদিন থেকে আজ অবধি যতগুলো আপনার মোবাইল দিয়ে কথা বলেছেন সমস্ত কল লিস্ট বের করতে পারবেন। কোন নাম্বারে কার সাথে কত তারিখ কত মিনিট কথা হয়েছে সমস্ত ডিটেলস আপনারা বের করতে পারবেন। চাইলে এগুলোকে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারবেন। তো কিভাবে আপনারা কল লিস্ট বের করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। সো আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে এরকম নতুন নতুন টিপস ভিডিও আপলোড করা হয়, যেগুলো থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারেন। তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন চলে যাব মূল কাজে। প্রথমে চলে যাব আমাদের ফোনে যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরে আমরা চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সবার উপরে একটা সার্চ বারে দেখব। এই সার্চ বারে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখতে হবে আমাদেরকে E2PDF। দেখুন নিচে কিন্তু চলে এসেছে, এই দেখুন E2PDF এই লেখাটা সার্চ করব আমরা। সার্চ করলে কিন্তু আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। তো আপনারা ভালো করে লোগোটা দেখে রাখুন। এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। তো আমি আগে ইনস্টল করে রেখেছি যাতে ভিডিওটি ছোট হয়। তো এখন আমি ওপেন করে দেখাবো। তো ওপেন করার সময় কিন্তু আপনার যদি কোনো কিছু অ্যালাউ চায় আপনারা অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো আপনারা ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো সমস্ত কিছু কাজ করার পর অর্থাৎ কোনো কিছু অ্যালাউ চাইলে অ্যালাউগুলো করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আমরা যে কাজটি করব, এই যে নিচে আপনারা দেখুন নিচে লেখা আছে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল। তো অর্থাৎ আমি যে এই ফোন দিয়ে কথা বলেছিলাম সেগুলো আমরা পিডিএফ আকারে দেখতে পারবো। চাইলে এগুলোকে আমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবে বের করতে পারবো। তো এখানে লেখা আছে ক্লিক টু কন্টিনিউ, আমি এখানে ক্লিক করব। তার আগে বন্ধুরা আপনারা এখানে নিচে অপশনগুলো দেওয়া আছে, আপনারা এগুলো এখান থেকে কী কী সুবিধা পাবেন। আপনারা এখান থেকে আপনার ফোনের এসএমএসের যে লিস্ট আছে সেগুলো বের করতে পারবেন। তারপরে কল লিস্ট বের করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকলে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট আপনারা বের করতে পারবেন। তারপরে আপনার ফোনের যে কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্টগুলো এখান থেকে বের করতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, তো আমি এতগুলো নিয়ে আজকে বলবো না। আমি শুধু আজকে দেখাবো যে কল হিস্টোরি কীভাবে বের করবেন। তো এখানে লেখা আছে ক্লিক টু কন্টিনিউ, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এখন এই অপশনটি চলে আসছে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে লেখা আছে জেনারেল, কল লক, তারপরে এসএমএস, হোয়াটসঅ্যাপ চ্যাট, কন্ট্যাক্ট। তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কল লিস্ট কীভাবে বের করতে পারবেন। সেজন্য সবার উপরে যে লেখাটা আছে জেনারেল কল লক, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে বন্ধুরা আপনারা যে অপশনটি পাবেন সবার উপরে দেখুন এখানে লেখা আছে 23 এপ্রিল 2024 থেকে 23 এপ্রিল 2025। এখানে তো আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা কলেজ বের করবেন অবশ্যই তারিখটা এখানে দিয়ে দিবেন। তো আমি যদি এখানে দিয়ে দেই, এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে ডেট দেখাচ্ছে আপনি কোন তারিখ থেকে কত তারিখের মধ্যে কলেজ বের করবেন সেই তারিখগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম, যেটা আছে সেটা দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখানে 23 এপ্রিল 2025 অর্থাৎ আজকের এই দিনে আমি বের করতেছি। টোটাল 1 বছরের কল লিস্ট আমি বের করতেছি। তার নিচে আরও অপশন দেওয়া আছে কল লগ ডিটেলস, অনলি ডায়াল কল ডিটেলস, অনলি মিস কল ডিটেলস, অনলি রিসিভ কল ডিটেলস। তো এই অপশনগুলোর মধ্যে সবার উপরে আছে কল লগ ডিটেলস, অর্থাৎ সমস্ত কল, অর্থাৎ আপনার ফোনে মিস কল কেউ দিয়েছে কিনা, কিংবা আপনি কাউকে কল দিয়েছেন বা কার কল রিসিভ করেছেন সমস্ত, সেটা হচ্ছে উপরেরটা। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সমস্ত কল লিস্ট বের হবে। আর তার নিচে 2 নাম্বার যেটা আছে অনলি ডায়াল কল, অর্থাৎ আপনি আপনার এই ফোন দিয়ে যে নাম্বারগুলো ডায়াল করেছেন শুধু সেই কল লিস্টগুলো বের করা যাবে। তারপর 3 নাম্বার আছে অনলি মিস কল, অর্থাৎ আপনার ফোনে যেগুলো মিস কল আসছে সেই লিস্টগুলো বের করতে পারবেন। এবং সবার নিচে আছে রিসিভ কলস, অর্থাৎ আপনি যে কলগুলো রিসিভ করেছেন সেই রিসিভ কলগুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা যদি সমস্ত দেখতে চাই অবশ্যই আমরা উপরেরটাতে ক্লিক করে দিব। আর যদি আমরা অন্য কোনো দেখতে চাই তাহলে এভাবে আমরা একটা করে ক্লিক করব, যেটা দেখার ইচ্ছা হয় সেটা আমরা ক্লিক করব। তো আমি সমস্ত কল লিস্ট বের করবো, এই জন্য সবার উপরটাতে দিয়ে রাখবো। তো রাখার পরে এখানে ইন্টার আউটপুট ফাইল নেম, তো এখানে একটি আপনার ফাইল নেম দিয়ে দিবেন। হয়তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তো দেওয়ার পরে নিচে লেখা আছে এক্সপোর্ট টু পিডিএফ, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে অ্যালাউ চাইলে অ্যালাউটা দিয়ে দিবেন, আবারও অ্যালাউ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করুন, একটু ওয়েট করুন, তাহলে আপনারা কিন্তু সমস্ত কল লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন। তো
ওকে, দেখুন আমার এখানে কিন্তু কল লিস্টগুলো চলে আসছে। দেখুন অনেকগুলো কল লিস্ট, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। প্রথম মাসেটা দেখাই। এই যে দেখুন এখানে আমি কল দিয়েছি, যাদের নাম সেভ করা আছে সেই সেভ নামগুলো এখানে শো করবে, তার পাশে এদিকে নাম্বারগুলো শো করবে। এবং এই দিকে যদি আমি লক্ষ্য করি, এই দিকে দেখুন টাইম, কোন দিন কয় তারিখ কোন সালে আমি কথা বলেছি সেই টাইমটা এখানে দেখাচ্ছে, এবং কত সেকেন্ড বা কত মিনিট কথা বলেছি সেগুলো দেখাচ্ছে। এবং এই পাশে যদি দেখি কোন নাম্বারটা থেকে মিস কল আসছে, কোন নাম্বারটা আমি ডায়াল করেছি, কোন নাম্বারটা রিসিভ করেছি, ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে কিন্তু আমি বের করতে পারবো এবং দেখতে পারবো যে কে আমাকে মিস কল দিয়েছে বা কে কার কল আমি রিসিভ করেছি, সমস্ত কিছুই চাইলে আমি এগুলো এইভাবে দেখতে পারবো। এখন প্রিন্টও করতে পারবো। তো প্রিন্ট করার জন্য যে কাজটি করবেন, আপনার এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে জিমেলে সেভ করতে পারেন বা আদার্স যে কোনো জায়গায় সেভ করতে পারেন, বা আপনি আপনার মেমোরিতে সেভ করে রাখতে পারবেন, বা ইমো হোয়াটসঅ্যাপে যে কাউকে পাঠাতে পারেন। তো এভাবে কিন্তু আপনি আপনার ফোনের কল লিস্টগুলো বের করতে পারবেন বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন, আর এই ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।